মহাসড়কে আসলে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন সে বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। অনেক আসলে আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু শিল্পাঞ্চল গাজীপুর এবং শিল্পাঞ্চল আশুলিয়া এই দুটি শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানায় বন্ধ হয়ে যাবে এবং ছুটি হয়ে যাবে, ঈদের ছুটি। আর এই ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু আজকে এই যে মহাসড়ক গুলো রয়েছে সেই মহাসড়কগুলোতে বাড়তি চাপ পড়বে এমনটি কিন্তু আমরা বলতেই পারি। এখন সকাল থেকে এমন আভাসটি আমরা দেখছি। আজকে সকাল থেকে নবীনগর চন্দ্র আবদুল্লাহপুর বাইপাল এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি পয়েন্টেই কিন্তু যানবাহনের এবং যাত্রীদের চাপ কিন্তু বেড়েই চলছে। যতই বেলা বাড়ছে ততই কিন্তু চাপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা চন্দ্রাতে যে স্থানটিতে আছি এই স্থানটিতে যদি আমরা যতটুকু দৃষ্টি যায় ততটুকু কিন্তু আমরা দেখতে পারি যে যানবাহনের দীর্ঘ একটা সারি রয়েছে। আর এই দীর্ঘ সারিতে কিন্তু সব ধরনের যানবাহনে কিন্তু যুক্ত রয়েছেন। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু তারা দায়িত্ব পালন করতে দেখছি। তারা চেষ্টা করছেন যাতে নির্বিঘ্নে মানুষকে ঘরে ফেরানো যায়। তবে এই চন্দ্রায় একটি বিষয় যে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সবচেয়ে বড় যে অভিযোগের জায়গা সেই অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুনছি যে সেটা হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি। এই বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি কিন্তু আমাদের যাত্রীরা কিন্তু বেশ অভিযোগ করছেন। তারা বলছেন যে 200 টাকার ভাড়া 300, 400, 500 এমন যেভাবে পারছে সেভাবে কিন্তু ভাড়া হাতিয়ে নিচ্ছে, এমনটি কিন্তু তাদের অভিযোগ রয়েছে। আরেকটি অভিযোগ, যেটি গুরুতর অভিযোগ রয়েছে, যেটা হচ্ছে নির্দিষ্ট যে জায়গাটি থেকে বাসগুলো উঠবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ছিলেন মাহফুজুর রহমান নিপু। আমরা সরাসরি সেখান থেকে জানছিলাম ঈদযাত্রায় মানুষের ঘরে ফেরার